যেদিন যেদিন আমার নিরামিষ থাকে আমি সেদিন চেষ্টা করি একটু অন্যরকম কিছু বানানোর। এই ধরো পনির আইটেম বা ধোকা বা ধোসা বা ইডলি এরকম ধরনের কিছু ট্রাই করি। সেগুলো না ঠিকঠাক হয় না বলে আর ভিডিও করতে ভালো লাগে না। তো ফার্স্ট টাইম করি, সেকেন্ড টাইম আমি ভিডিওগুলো করি। তো সেদিন ইচ্ছা করছিল খুব ওই পালং পনির করতে, কিন্তু সবাই দেখেছি পালং শাকের ওই কালারটা বেশ সুন্দর গ্রিন থাকে। তোমরা যে দেখছো, যদি কারোর এই টিপসটা জানা থাকে যে গ্রিনটা কী করে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো কিছু করিনি, একটু আদা একটু জিরে, যেহেতু নিরামিষ একটু আদা একটু জিরে একটু টমেটো কিছু একটু এক মুঠখান পালং শাক ছিল, মিক্সিতে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। টমেটো দিয়েছিলাম একটুকুনি, দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে কিছু শুকনো গরম মশলা দিয়েছি, শুকনো মশলা দিয়ে সেই মিক্সটা ঢেলে দিয়েছি। হ্যাঁ, দিয়ে একটু ফুটে উঠতে তাতে রোজকার মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি স্বাদ মতো দিয়ে, আবার আমারও ভালো লাগে না, প্রচুরও ভালো লাগে না পনির ভেজে, ওই জন্য কাঁচা পনিরগুলো দিয়ে দিয়েছি। দিয়ে যখন তেল ছেড়েছি একটু কাসুরি মেথি, সবাই নাবানোর সময় কাসুরি মেথি দাও, আমি কাসুরি মেথিটাকে দিয়ে রান্না করি, তাহলে স্মেলটা সুন্দর ওর মধ্যে যায়, একদম ঘ্রাণটা। তারপরে যখন দেখলাম অনেকটা কষা কষা হয়ে গেছে, তার মধ্যে একটু ঘি দিয়েছি বেশি করে, আর একটু ফ্রেশ ক্রিম দিয়েছি। বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে খাবারটা এত সুন্দর খেতে হবে। সুন্দর করে করেছিলাম, তোমার ওই যে কী বলে মেথি পাতা দিয়ে পরোটা করেছিলাম, আর তার সঙ্গে এই কালো মানে পালং পনির, মানে এক কথায় জমে ক্ষীর হয়ে গেছিলো, আর একটুখানি খেজুর গুড় ছিল। যদি কেউ ট্রাই করতে চাও একবার ট্রাই করো, মুখে লেগে থাকবে, জাস্ট কোনো কথা হবে না।